ওল্ড ইজ গোল্ড। এই ফোনটি হচ্ছে রেডমি নোট 8। হয়তোবা অনেকেই এই ফোনটি ইউজ করেছেন বা ফোনটি একসময় খুব ভালো ছিল। তো এখনো পর্যন্ত এই ফোনটি আমি নতুনের মতোই দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো ব্যাটারি ফাটিয়ে সাধারণত একটি জাম্পার করে থাকেন, সেটি 90% ফোন খোলার পরেই আমরা এখন দেখতে পাই। তো সেই কাজটি এই ফোনটিতেও হয়েছে। তো এই ফোনের যে সমস্যাটা, এটা হচ্ছে ওয়াইফাই পায় না, নেটওয়ার্ক সমস্যা। এই ফোনটি খুলনা থেকে পাঠিয়েছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যিনি পাঠিয়েছেন উনি এর আগেও আমার কাছ থেকে ফোন রিপেয়ার করে নিয়েছেন, যে কারণে এই ফোনটি ফ্রেশ অবস্থায় পাঠিয়েছেন। আসলে এই ফোনের যে সমস্যাটা, এটি নিয়ে একটু কথা বলি। নেটওয়ার্ক সমস্যা বা ওয়াইফাই পাচ্ছে না, এই ধরনের সমস্যা অনেকে অনেকভাবে ট্রাই করতে পারে। যেমন আমরা এরকম পেয়েছি যে নেটওয়ার্ক আইসিতে বা ওয়াইফাই আইসিতে সরাসরি কাজ করেছে, কিন্তু প্রবলেম সলভ হয়নি। কারো কারো প্রবলেম সলভ হয় 1-2 দিন পর, আবার একই প্রবলেম হয়। এর কারণ হচ্ছে যে প্রবলেমটি কিন্তু অন্য জায়গায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনের অনেক সময় আইএমইআই বেসব্যান্ড শো করে না। সেটির কারণেও সফটওয়্যার রিলেটেড অনেক কাজ অনেক সময় অনেকে করেন। সেটা করে অনেক সময় সমাধান হতেও পারে, অনেক সময় হয় না। তো বেসিক্যালি আমরা এই ফোনের যে প্রবলেমটি সেটি সলভ করার চেষ্টা করব, এবং পার্মানেন্ট যে প্রবলেমটি সলভ করা কিভাবে যায় এবং অ্যাকচুয়ালি প্রবলেমটি কোথা থেকে হয় সেই বিষয়ে কথা বলবো। দেখুন, খুবই সুন্দর রয়েছে মাদারবোর্ডটি, এখনও চকচকা, অনেক আগে থেকে উনি হয়তো ইউজ করছেন, বাট ফোনটি একদম ফ্রেশ কন্ডিশনে রেখেছেন। হার্ডওয়্যারে কোনো কাজ করা হয়নি মাদারবোর্ডে, মানে কোনো ধরনের আইসিতে বা কোনো কিছু করা হয়নি। আমি ফ্রেশ দেখতে পাচ্ছি। তো এমতো অবস্থায় আমরা এই ফোনের যে প্রসেসর সেটি রিমুভ করব এবং সেটিকে ক্লিন করে রিভলভ করে আবার ইনস্টল করব। দেখুন, রেডমি নোট 8, নোট 7 এ ধরনের মাদারবোর্ডগুলোর প্রসেসর অনেক বড় হয়ে থাকে, আর এই প্রসেসর রিমুভ করতে গিয়ে মাদারবোর্ড ফুলে যায় এবং কি অনেক প্রসেসর ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হওয়ার কারণ হচ্ছে এই প্রসেসরের নিচে অনেক আঠা থাকে, সেগুলো প্রসেসরটি ব্যান্ড হয়ে যায়, বাঁকা হয়ে যায় অনেক সময় ওঠানোর সময়, যে কারণে প্রসেসর ড্যামেজ হয়। আবার অনেক সময় ধরে হিট দিয়ে উঠাতে গেলেও মাদারবোর্ড অনেক সময় ফুলে যায়। আর এই প্রসেসর রিমুভ করার জন্য দুটি স্টেজে আমরা কাজ করব। গ্লু কাট করব 300 ডিগ্রি, এবং কি আমরা ফাইনাল যখন আইসিটি উঠাবো তখন আমরা এটি 400 ডিগ্রি টেম্পারেচার ইউজ করব, ইয়ার ইউজ করব 50। আর যখন আমরা গ্লু কাট করব তখন ইয়ার 70 ইউজ করব। হিটটা একটু কম থাকবে, এয়ারটা একটু বেশি থাকবে, সেক্ষেত্রে আপনার খুব গ্লু কাটটা সুন্দর হবে এবং কি আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। মাদারবোর্ড থেকে সুন্দরভাবে আইসিটি উঠে আসবে। যখন আমরা আইসিটি উঠাবো তখন একটু হিটটা সাময়িক কিছু সময়ের জন্য বাড়িয়ে নিব, কিন্তু ওই সময়টা খুবই সতর্ক থেকে আইসিটি উঠাতে হবে। তো যাই হোক, আমি এইভাবেই অনেক সময় কাজ করে থাকি কিছু কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো ফুলে যায়, বোর্ড ফুলে যায়, যেমন রেডমি 8 আছে। এগুলো তো অনেক হালকা মাদারবোর্ড, যেগুলো ডাব্লিউটিআর চেঞ্জ করতে গিয়ে বোর্ড ফুলে যায়, এরকম ঘটনা কিন্তু অনেকের কাছেই ঘটেছে অহরহ। আপনারা অভিজ্ঞতা হয়তো অর্জন করেছেন এসব থেকে। তো আমরা আইসি রিবোলিং বা এই সিপিইউ রিমুভ করার সময় কিন্তু অনেক রকমের অভিজ্ঞতা অর্জন করতে হবে, কারণ সব ধরনের মাদারবোর্ড যেরকম এক না, সব আইসিও এক না। এই সমস্যাগুলো আমরা ধীরে ধীরে যখন কাজ করব তখন আমাদের অভিজ্ঞতা হবে। অ্যাকচুয়ালি আপনি যখন একজন চালক ড্রাইভিং করে, মোটরসাইকেল বা কার ড্রাইভ করছে বা বাস ড্রাইভ করছে, তখন সে কিন্তু তার যে গাড়ির গতি এবং ইঞ্জিনের সাউন্ড সব মিলিয়ে কিন্তু সে গিয়ারটা কততে থাকবে সেটি নির্ণয় করে। তো আপনাকে যদি হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় যে 3 নাম্বার গিয়ারে আপনি এত স্পিডে থাকবেন, সেটি আসলে হয়ে ওঠে না, বা সেভাবে আসলে গাড়ি চালানোর নিয়ম না। একটি পাহাড়ি রাস্তায় যেরকম গাড়ি চালাবেন তখন আপনার গিয়ারের এবং ইঞ্জিনের সাউন্ড একরকম থাকবে, আপনি স্মুথ একটি সোজা রাস্তায় গাড়ি চালানোর সময় ভিন্ন থাকবে। এটি হচ্ছে একদম খুব একটি কথা, আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। দুঃখিত, আমার আমার মাইক্রোস্কোপের যে ভিডিওটি হয় সেখানে স্টোরেজ ফুল হয়ে ভিডিওটি থেমে যায়। পরবর্তীতে আমি দেখি যে আসলে ভিডিও হয়নি। যাই হোক, তারপরেও আমি ভিডিওটি শেয়ার করলাম, কারণ এই একটি আনকমন, অনেক পুরনো ফোনের একটি ভিডিও। আর এই ধরনের সমস্যা পুরনো হলেও এই ফোনটি কিন্তু এখন অনেকের কাছেই চলছে। তো এই ফোনের যে সমস্যাটি, এটি অনেক খুব ভালো ফোন ছিল আমার মনে হয়। এই ফোনগুলো এখনও আছে, যারা এই ধরনের প্রবলেমে পড়বেন বা ফেস করবেন, যারা
টেকনিশিয়ান ভাইরাও জানা জানা থাকলো এবং কি যারা ইউজার রয়েছেন তাদেরও জানা থাকলো এই ধরনের প্রবলেমগুলো সলভ করা যায়, কীভাবে করা যায় এবং পার্মানেন্ট সলিউশন কীভাবে করা যায়। দেখুন, আমি কাজ করি, আমি কাজের সময় ভিডিও ধারণ করে সেগুলো আপনাদের সাথে সরাসরি শেয়ার করি। তো এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আর অলরেডি আমি ফোন অন করে আমি চেক করে নিলাম আমার কিন্তু ওয়াইফাইটি এনেবল হয়েছে এবং কি আমি সিম লাগিয়ে চেক করব যে আমার সিমটি কানেক্ট পায় কিনা। দুটি সিম এই ফোনের সঙ্গেই দেওয়া আছে। ফোনটি পাঠিয়েছেন খুলনা থেকে এক ভাই, উনি এর আগেও আমার কাছ থেকে কাজ করে নিয়েছে। আর এই ফোনটিও পাঠিয়েছে উনি জানতে পেরেছে যে এই ফোনের প্রবলেমটি আসলে প্রসেসর থেকে এবং প্রসেসর রিবোলিংয়ের কাজটি আমাকে দিয়ে করাবেন, যে কারণেই পাঠিয়েছেন। আমি কাজটি সম্পূর্ণ করলাম এবং দেখুন ফোনটি সম্পূর্ণ অন হয়েছে এবং ওয়াইফাইটি এখন ঠিকঠাক মতো ওপেন হয়েছে, অন হয়েছে এবং দেখুন এই যে সিম ঠিকঠাক মতো কাজ করছে এবং ওয়াইফাইটাও কিন্তু অন হচ্ছে।